হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের দিনটা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে কিসের ওপরে ভিডিও আসছে। হ্যাঁ, আজকে জামাই ষষ্ঠী, তো আজকে সকাল থেকেই আমি ভিডিওটা স্টার্ট করলাম। এই যে আমি নিচে এসেছি, আর এখানে হচ্ছে সকালবেলার লুচির ময়দা মাখা, আর তার সাথে ভাত আর ডাল এখানে বসে গেছে। এখন ঘড়িতে বাজছে ওই 8:30 মতো। আর আমি এখানে একটু আমড়া কেটে দিচ্ছি, আমড়া দিয়ে চাটনি হবে। তো সবাইকে গুড মর্নিং। কিন্তু আমার জন্য আজকের মর্নিংটা কতটা গুড তো অবভিয়াসলি, কিন্তু তার সাথে খারাপ লাগাও একটু আছে। এইখানে মটনটাকে ধুয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে, আর বাদবাকি সমস্ত সবজি টবজি যা কাটাকাটির হয়ে গেছে। আর এখানে ব্রেকফাস্টের জন্য লুচিও ভাজা হচ্ছে। এই যে গরম গরম লুচি, আর তার সাথে হয়েছে মটনের কিমা দিয়ে ঘুগনি, আর এই পটলগুলো দিয়ে দোরমা করা হবে। আর এই যে ছেলে এখানে ঘুরছে, আর এই যে এখানে আমি ব্রেকফাস্ট করছিলাম, আর এই যে আমাদের জামাইও চলে এসেছে সকালবেলা। ওখানে নিশ্চয়ই আপনারা বুঝতেই পেরেছেন যে আমি এই বাড়িতেই রয়েছি, মানে শ্বশুর বাড়িতেই রয়েছি। এবছর জামাই ষষ্ঠীতে আমি যাইনি। এই যে এখানে দিদিও চলে এসছে, আর রান্না বান্না চলছে জোর কদমে। মাছের মাথা ভাজা হচ্ছে, মাছের মাথা দিয়ে হবে মুগের ডাল। আর এখানে হচ্ছে মাছের মশলা করা, এটা হবে কাতলা মাছের কালিয়ার মশলা। আর এদিকে আমাদের লুচি খাওয়া হয়ে গেছে, তারপরে ছেলেকে একটু আম খাওয়াচ্ছি, আর আজকে ফার্স্ট ও আম খাচ্ছে। আর এই আমগুলো আমাদের জন্যই কাটা হয়েছিল, কিন্তু ওই যে ও দেখেছে একটু টেস্ট করবে, এই আর কি। ওই নিয়ে নিচ্ছে। এই যে একটু করে ধরো। আস্তে আস্তে খাও, আস্তে 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 খাও, অত তাড়া কিসের? টাটা করে দে, টাটা করে দে, টাটা করে দে। টাটা টাটা। ও এই যে টাটা নিতে আছে। সারা গা মাখামাখি করবে, আমি করে দিলাম। আর দেখবো আঠা আঠা হয়ে যাবে গায়ের মধ্যে, পিঁপড়ে হবে। যেটুকু না খাচ্ছে তার থেকে বেশি গায়ে মাখাচ্ছে। ঠিক আছে, ওকে স্নান করাবো, তাই জন্য আর কিছু বলছি না। আর ষষ্ঠীর সময় না, আমরা যখন ছোট ছিলাম এরকম আম টাম নিয়ে মাখামাখি করতাম একটু মামা বাড়িতে গিয়ে। তো ওকে ফ্রেশ করে দিয়েছি, তো তারপরে ওর মাছের ঝোলটা আমি রেডি করে নিলাম। ওকে দুপুরে ভাত খাওয়াবো আজকে, এই কাতলা মাছের ঝোল একদম পাতলা করে, আর তার সাথে ভাত একটু। তো নতুন জামা। ষষ্ঠীর দিন স্নান টান করে নতুন জামা পরিয়ে দিয়েছি। আসলে ছোটোবেলা থেকে আমরাও না ষষ্ঠীর দিন নতুন একটা জামা পরতাম। সাজুগুজু করে রেডি হয়ে গেছে, কিন্তু ভীষণ বায়না করছে এই চিরুনিটা নিয়ে ও খাবে। চিরুনিটা আমি যত নিয়ে নিচ্ছি তখনই চিৎকার করে কান্না করছে। আবার নিচে চলে এসেছি রান্নার আপডেট নিতে। তো এখানে হচ্ছে 5 রকমের যে ভাজা, সেই ভাজাভুজি হচ্ছে, আর তার সাথে হচ্ছে মাছের কালিয়ার মশলা করা। তো মাছ আর ভাজা হয়ে গেলে তারপরেই হয়তো মাংসটা হবে। আর এই রান্নাগুলো করছে আমার শাশুড়ি মা, আর এরপরে মটনটা রান্না করবে দিদি। এই যে মটন বসে গেছে। ভাই তো আসতে পারতো, বললো ঠিক নেই, কালকে ফোন করে বলছি। এখানে রান্না হতে থাক, আমিও যাই এবার স্নান টান করে ছেলেকেও খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো। কিছু কিছু দিনের বিশেষত্ব একটু অন্যরকমই। বাংলা ক্যালেন্ডারের স্পেশাল বলে যে দিনগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে জামাই ষষ্ঠী। যতই এখানে আনন্দ হয় না কেন, মন ভালো থাকুক না কেন, তাও মনটা যেন কোথাও একটু বাড়ি বাড়ি করছে। যেমন ধরুন, অষ্টমীর দিন শাড়ি পরা আর অন্য দিন শাড়ি পরার মধ্যে অনেকটা তফাৎ। জন্মদিনের দিন পায়েস খাওয়া আর অন্য দিন পায়েস খাওয়ার মধ্যে অনেকটা তফাৎ। ঠিক সেরকমই জামাই ষষ্ঠীর দিন যাওয়া আর অন্য দিন যাওয়ার মধ্যে অনেকটা পার্থক্য। যতই এই জিনিসটা আবার পরে কখনো করবে, যখন ওয়েদারটা ঠিক হবে। আর খুব সত্যি কথা বলতে এইরকম গরম কোনোদিনও দেখিনি, মানে কিছু বলারও নেই। আমাদের কোনো ব্যাপার নাই, যখনই ভাবছি ছেলের কষ্ট হবে তখন ভাবছি না থাক। তো যাই হোক, ছেলে এখানে পিপির কাছে আদর খেলো অনেকক্ষণ, আর আমি এখানে করছি একটু মটন কষা টেস্ট। এই যে সঞ্জিতদাকে খেতে দিয়ে দিয়েছি এখানে। যদিও এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে পাঁপড় ভাজা। মা পাঁপড়টা ভাজছে। আর এদিকে হলো একটা অবাক কাণ্ড, আমার ছেলে যাকে দেখলেই কাঁদে তার কোলে আজকে বসে খাচ্ছে। তো এদিকে সূর্যও বসে গেছে খেতে, তো এরপর আমিও বসে যাব খেতে। আগের বছর যখন আমি ষষ্ঠীতে যাইনি, তো আমার প্রেগনেন্সির লাস্ট মান্থ চলছিল, সেই কারণেই যাওয়া হয়নি। তো এই বাড়িতে আমাকে সাজিয়ে গুছিয়ে বৌমা ষষ্ঠী খাওয়ানো হয়েছিল। যেহেতু মা আর ভাই এই বাড়িতে এসেছিল, সেই কারণে গত বছর মনটা অতটা খারাপ হয়নি। এবছর একটু তো খারাপ লাগছেই, তবে একটা বাচ্চার কমফোর্টেবলের থেকে আমাদের আনন্দটা সবার আগে হতে পারে না। দিদির কষ্ট হবে এই কথা ভেবেই খুব একটা জোরও করেনি বাড়ি থেকে। হ্যাঁ সেটাই তো।
খায় না জানো, ও কিন্তু করে লিচুর দানা কামড়ে ফেলেছে, সব দাঁতে এত ধার। রান্না শাশুড়ি মা এত কষ্ট করে রান্না করেছে, বলো কোনটা কি। ভালো বুঝি না মন্দ বুঝি না, গ্রামের ছেলে যা পায় তাই খায়। আজকে বাড়ি যাবা না, রগর হবে, বাড়ি যাবা না। এখানে দিদি খাচ্ছে আর মামা এসেছিল, মামা খাচ্ছে, আদির পাপা খাচ্ছে। তো ওরাই বাকি ছিল, সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে। তো আমি এখানে খেয়ে নেবো একটু মিষ্টি। আর এই যে গৌরনীতাই হালি শহরের ফেমাস দোকান, বেশ ভালো মিষ্টি এই দোকানের। মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট। তো এই বাটারস্কচ আইসক্রিমটা এখন খাওয়া হবে। এখন ঘড়িতে বাজছে ওই 3:45 মতো। আর আমার ঘরে সবাই রয়েছে, ছেলে এখানে ঘুমাচ্ছে। আর দিদির বাড়ি যতই আমার বাড়ির সামনে থাকুক না কেন, সেইভাবে একসাথে থাকা খাওয়া দাওয়া তো আর হয় না, সবাই সবার দৈনন্দিন জীবনে ব্যস্ত। তো এইরকমভাবে সারাদিন মানে থাকা এভাবে আর হয় না। তো বেশ ভালোই কাটছে আজকের দিনটা। আরো আছে কি না, এই চামচগুলো দিয়েছি এখন ওয়েস্ট করবে না ফালতু। ওই চামচ দিয়ে খেতে তো সুবিধা হতো। আরেকজন কি উঠবে না? তো এদিকে নিচে বিছানা করা হয়েছে, যে মানে এত লোক তো খাটে ধরবে না। এদিকে মামা ঘুমাচ্ছে আর সূর্যও এখানে ঘুমাচ্ছিল। আর তার সাথে চলছে হাসাহাসি, ইয়ার্কি, এই সমস্ত। বেশ ভালোই কাটছে দিনটা। তবে এত গরম আজকে বাইরে, মানে দুপুরের খাওয়াও সবাই সেভাবে খেতে পারেনি। আইসক্রিমটা অনেকটাই বেটার লাগছে। কি করে? একটু ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, এই, আইসক্রিম দিদা এই কি সমস্ত করে? খেতে ইচ্ছা করছে। তারপরে সন্ধ্যাবেলা চাটা খেয়ে সবাই সবার মতন বাড়ি চলে গেল। তো একসাথে থাকলেই সত্যিই একটা আনন্দ হয়। আবার অপেক্ষায় থাকবো যে কবে কোনো অনুষ্ঠান আছে কিনা, তখন আবার সবাই একসাথে। তুই ফেলে দিয়েছিস কেন? এই, আমি বারণ করেছিলাম তো বারবার। বকবো আমি? বকবো? তাকাও আমার দিকে, তাকাও। এই যে ফেলেছো কেন? তোলো। ও এখন যা পায় মোটামুটি সব কিছুই এই খাটের কোণা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে। তো এখানে পড়ে গেলে না খুব অসুবিধা হয় তুলতে। তো যাই হোক, বুঝতেই পেরে গেছেন যে ভিডিওটা শেষের দিকে চলে এসেছি। এখন বাজে ঘড়িতে ওই রাত 9টা মতো। তো এই ছিল আজকে আমার জামাই ষষ্ঠীর দিন। কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।